আমি আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন পদে প্রার্থিতা করছি। আমার নাম মাহমুদ হাসান নীরব। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ স্টেশনে পাল বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে কেন আপনাকে নির্বাচিত করবে বা ভোট দিবে, সেটার জন্য যদি কিছু বলতেন। দেখুন, প্রথমত আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী বর্তমানে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে একটা অপচেষ্টা, যে একটা অপারগতা, এটা দিয়ে সবাই চিন্তিত। এই জন্যই আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সবসময় একজন স্বতন্ত্র প্রার্থীকেই বেছে নেবে। এই কারণে আমি মনে করি যে আমি নির্বাচিত হব। আর আমার যে পদ, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। আমরা আমাদের হাজার বছরের ইতিহাস দেখতে পাই যে আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মহাকালের মহাকল্লোল, যার মাধ্যমে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাই। সেই সাথে বাংলাদেশে অসংখ্য গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, অসংখ্য অভ্যুত্থান হয়েছে। একই সূত্রে আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেটিও গাথা। আমরা দেখতে পাই সমাজের একটি চক্র বা রাষ্ট্রের একটি চক্র এসে বর্তমানে 71 আর 24-কে একটি দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়, একটি মত পার্থক্যের মধ্যে ফেলে দেয়। তো আমি বিশ্বাস করি 71-এর ধারাবাহিকতা 24 এসেছে এবং অসংখ্য আন্দোলন সংগ্রাম সামনে আসবে। 71-এর জায়গা থাকবে এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের জায়গা থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের যে ইতিহাস বিকৃতির একটি প্রয়াস আমরা দেখতে পাই। যখনই যে দল রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস বিকৃত করে। তো আমরা সেই জায়গা থেকে একজন বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী হিসেবে যে বাংলাদেশের সঠিক ইতিহাস আমরা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে চাই। আর মেইন যে ব্যাপারটা, যে বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইউটিউবার, সাংবাদিক যারা আমাদের মহান মুক্তিযুদ্ধকে 71-এর গণ্ডগোল হিসেবে উল্লেখিত করে, আমাদের শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা চালায়। তা আমরা যারা নতুন প্রজন্ম আছি, আমরা বিশ্বাস করি 71 আমাদের রুট, 71 আমাদের মূল। সেই ধারায় বাংলাদেশের সকল গণ অভ্যুত্থান, সকল আন্দোলনকে আমরা ওন করি। সেই সাথে আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, সকল আন্দোলনকে ধারণ করি। এই প্রয়াসে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আরেকটি ব্যাপার হচ্ছে, আমি যদি নির্বাচিত হই, আমার কর্মকাণ্ড শুধু মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ে থাকবে না। আমি আমাদের যে ঘুণে ধরা প্রশাসন, এই প্রশাসনকে আঘাত করতে চাই। আমরা দেখতে পাই আমাদের সকল সেক্টরে আমাদের যে অপারগতা, আমাদের যে অনিয়ম, দুর্নীতি, এগুলো আমি রোধ করতে চাই। কিন্তু আমাদের হাতে এমন কোনো জাদুর কাঠি নেই যে আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো। তবে আমার বিশ্বাস আমরা প্রশাসনকে জবাবদিহিতার আয়ত্তে আনতে পারবো। আমরা সিনেটে আমাদের ছাত্র প্রতিনিধি প্রতিষ্ঠা করব। এই আশাবাদ আমি আমাদের যারা সাধারণ ভোটার আছে, যে সাধারণ শিক্ষার্থী আছে, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই।